সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটা দেবী পরী সাধন নিয়ে আসলাম। অনেক আমাকে হিন্দু ভাইয়েরা বলছেন দেবী পরী সাধন দেন ভাই, আমরা যেন কাজ করতে পারি, এই পরীকে হাজির করতে পারি। আমি সব সময় আমার সাথে রাখবো। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা চাইলে আমার কাছ থেকে সাধনার আংটি নিতে পারেন। এই আংটি নিয়ে, রোহানি শক্তির আংটি নিয়ে, তেলসমাতি আংটি নিয়ে খুব সহজে কাজ করতে পারেন। অনেকের বাতিনি শক্তি থাকে না, রোহানি শক্তি থাকে না, এই বিদ্যায় হাজির করতে পারে না, হাজির হয় না। আমি আপনাদেরকে মন্ত্রটি দিয়ে দেব। দেবী পরী সাধনা করার জন্য আপনাকে একটা রুম নির্ধারণ করতে হবে, সবসময় পবিত্র থাকবে এমন একটা রুম। ওইটা কালি হইতে হবে। অবশ্যই আপনাকে পূর্বমুখী হয়ে বসে সাধনটি করতে হবে। মূল মন্ত্র, সাধনার যে মূল মন্ত্রটি স্ক্রিনে দিয়েছি, মন্ত্রটি আগে মুখস্থ করতে হবে। এই মন্ত্রটার মুখস্থ করার পরে আপনাকে বুক আদায় করতে হবে। কিভাবে? আপনাকে 1 কেজি পরিমাণ ছাগলের মাংস লাগবে, যে কোনো ছাগল হইতে পারে। তারপরে আপনাকে লাগবে মিষ্টি, যে কোনো রকমের মিষ্টি হইতে পারে। কলা পাতার মধ্যে রাখবেন, রাখার পরে ওই ছাগলের যে মাংসগুলো এগুলো আপনি রান্না করবেন। রান্না করে আপনি কলা পাতার মধ্যে রাখবেন। কিছু আপনি ভাত রান্না করে ওখানে দিবেন। মিষ্টিগুলো আলাদাভাবে আপনি রেখে এগুলো আপনি সরাসরি কোথায় রেখে আসবেন? সরাসরি আপনি শ্মশান ঘাটিতে রেখে চলে আসবেন। একটা জায়গার মধ্যে, জঙ্গলের চুপচাপের মধ্যে রেখে চলে আসবেন। আপনার আর দেখার দরকার নাই। এবার মন্ত্রটি যেটা মুখস্থ করছেন ওইটা কিন্তু আপনার জাকাত আদায় হয়ে গেছে, মানে এটারে বুক বলে, আদায় হয়ে গেছে। এটা আপনার এখন কাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার কিভাবে কাজ করবেন? কাজের নিয়ম আমি বলি। এই কাজটি করতে গেলে প্রথমত আপনাকে পাক পবিত্র থাকতে হবে। আপনি অবশ্যই নিজের শরীর বন্ধ করবেন। কুণ্ডলী দিয়ে আপনি বন্ধ করে নেবেন। নেওয়ার পরে শরীর বন্ধ করে নেবেন। পূর্ব দিকে মুখ করে বসবেন। রুদ্রাক্ষর মালা কিন্তু সবার কাছে থাকে। ওই যে মুখী হোক, যত মুখী হোক, 5 মুখী হোক, যত মুখী হোক না কেন, আপনি রুদ্রাক্ষর মালা দিয়া জপ করতে হবে। মন্ত্রটি বসবেন। বসার পরে আপনি অবশ্যই কালা কাপড় পরিধান করবেন। পরার পরে আপনি পূর্ব দিকে চোখ বন্ধ অবস্থায় বসবেন। আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। সামনে অবশ্যই আপনাকে ফুল রাখতে হবে। রাখার পরে আপনি আগরবাতি জ্বালাইবেন। আপনাকে জ্বালানোর পরে এইটা রাত্রে করতে হবে, দিনে করলে হবে না, রাত্রে করতে হবে। যদি কাজটা আপনি সাধনটা 14 দিন করেন, 14 দিনে হাজির হবে। এটা একটা সাধন। এমন মনে করেন না যে একবারে সহজে পরি পাবেন, না, সহজে কোনো কিছু হয় না। আপনাকে কাজ করতে হলে বসে কষ্ট করতে হবে। সকলে ভালো থাকবেন। আর যারা আংটি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কাজ করে দেব। আপনার স্ক্রিনে তো আমি সব কিছু লিখে দিয়েছি বিস্তারিত। আপনার কাজও করে নিতে পারেন, সাধনও করে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।